শ্রেয়সী। আজ 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম চাকিলা টাউনের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছ ট্রেনটা, এটা হলো হোসে কুয়ের্ভো এক্সপ্রেস। এটাই করে উইকেন্ডে গুয়াদালাহারা থেকে টাকিলা টাউনের জন্য লাক্সারি ট্যুর করায়। ট্রিপের শুরুটা করছি মিষ্টি মুখ করে। অচিন্তদা সবার জন্য লাড্ডু নিয়ে এসেছে। আমাদের গুয়াদালাহারা থেকে টাকিলা টাউনের ডিস্টেন্স ওই 55 কিলোমিটার মতো। তাই সাধারণত সবাই এখানে ওয়ান ডে ট্রিপ করে, কিন্তু যেহেতু আজকে 31, তাই আমরা ওখানে একটা এয়ারবিএনবি বুক করে নিয়েছি। আজকের রাতটা সবাই মিলে হৈ হৈ করে কাটাবো, আর পরের দিন অর্থাৎ 1 জানুয়ারি সারা দিন চাকিলা টাউন ঘুরে রাত্রে বাড়ি ফিরব। এখানে আলু কাবলি বানিয়ে নিয়ে এসছে পায়েল দি বাড়ি থেকে, সেটা আমরা যেতে যেতে খাচ্ছি। সবাই মিলে ঝাল ঝাল করে মেখে নিয়ে এসছে একদম। আমাদের বাড়ি থেকে টাকিলা টাউন যেতে 1 ঘন্টা মতন সময় লাগে। এখানে সারি সারি অ্যাগাভে গাছ দেখে মনে হচ্ছে আমরা টাকিলা টাউন যেন পৌঁছেই গেছি প্রায়। পৌঁছে গেছি টাকিলা টাউন। আমাদের এয়ারবিএনবিটা সেন্ট্রোর খুব কাছে। এই লাল বাড়িটা দেখছো, এটাই আজকে আমাদের স্টে। আমরা চলে এসেছি টাকিলা টাউনে। অলরেডি সব লাগেজ ফাগেজ এখন তোলা হচ্ছে। ভীষণ সুন্দর। চলো তোমাদের একটু ভেতরটা ঘুরে দেখাই। বাড়িটা বেশ পুরনো, কিন্তু খুব ভালো করে মেনটেন করেছে। সব রকম মডার্ন এমিনিটিস এখানে আছে। এখান দিয়ে আমরা সিঁড়িতে করে ওপরে চলে যাচ্ছি। ওপরের ঘরগুলো তোমাদেরকে দেখাবো এবার। সন্ধে হয়ে এসেছে, এবার একটু সেন্ট্রোটা ঘুরে আসি। যেহেতু কিছুদিন আগেই ক্রিসমাস গেল, তাই পুরো সেন্ট্রোটা খুব ভালো লাইট দিয়ে সাজানো।
সমুদ্রের মতোই এখানে একটা বড় চার্চ আছে। চার্চের ভেতরটা খুবই সুন্দর। স্প্যানিশ আর্কিটেকচারাল বিউটির এটি একটি নিদর্শন। এবার এয়ারবিএনবিতে ফিরে যাচ্ছি। এসেই ফ্রেশ হয়ে বারবিকিউ এর অ্যারেঞ্জমেন্ট স্টার্ট করে দিয়েছি আমরা। চিকেন রেডি হচ্ছে। আমরা ছোট থেকে বড় সবাই মিলে আড্ডা, নাচ, গান, খাওয়া দাওয়া করতে করতে এই বছরের বাকি কয়েক ঘন্টা মাতিয়ে তুলছি। Oh! বারোটা বেজে গেছে। আতশবাজি ফাটানোর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাচ্ছি আমরা। এরপর ডিনার সেরে নেব। ডিনারে আছে মাটন কষা আর রুটি। গুড মর্নিং সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর শুরু হয়ে গেল 2026। সবার যাতে ভালো করে কাটে সেই আশাই করব। সবাই ভালো থাকুক এই বছরটায়, সব ভালো হোক। আমরা রেডি হয়ে গেছি এবার ব্রেকফাস্ট করে। তো এবার এক এক করে সব লাগেজ গুছিয়ে এখানে রেখেই সব বেরিয়ে পড়ছি। তো চলো আজকে তোমাদেরকে টাকিলা টাউনটা ঘুরে দেখাবো। স্টে টিউনড। আমরা এখন বেরিয়ে পড়েছি সেন্ট্রোর দিকে। ওখান থেকে আমরা টাকিলার যে ট্যুর বাসগুলো থাকে সেই স্পেশাল বাসগুলোতে করে আমরা আজকে টাকিলা ট্যুর করতে যাচ্ছি। তো চলো তোমরা।
এখন সেন্ট্রোর ভিতর দিয়ে হাঁটছি আমরা। কি অসাধারণ বাড়িগুলোর আর্কিটেকচার, দেখেই মনটা ভরে যাচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম ট্যুর প্যানোরামিকার অফিসে। এখানে আমাদের ট্যাগগুলো দেওয়া হচ্ছে, যেটা দেখিয়ে আমরা টাকিলা বাসে উঠব, আর বাসটা ছাড়বে সেন্ট্রো চার্চের ঠিক সামনে দিয়ে। ওটা করেই আমরা আজকে টাকিলা টাউনটা ঘুরব। আমাদের পার হেড 250 পেসো করে নিয়ে, ইন্ডিয়ান মানিতে ওই 1200 টাকার মতো। বাসের দিকে যেতে যেতে দেখছি ডান্স অফ ফ্লায়ার হচ্ছে। এটা মেক্সিকোর একটা ফেমাস ডান্স ফর্ম। এই যে এই বাসগুলোর কথাই বলছিলাম, টাকিলা বাস। বাসগুলোর শেপ ঠিক টাকিলার বোতল বা টাকিলা ব্যারেলের মতো। এক এক করে বাসে উঠে পড়ছি সবাই আমরা, আর ওঠা মাত্রই হাতে একটা করে ব্যান্ড পরিয়ে দিচ্ছে। আমাদের টাকিলা দিয়েছে, বাসে উঠে টেস্ট করতে বলছে। র টাকিলা একদম। Okay, ya, pueden irse acomodando donde বাসের মধ্যে বেশ নাচ গান আনন্দ করতে করতে পৌঁছে গেলাম আমরা আগাবে ফার্ম। এখান থেকে আগাবে গাছগুলোকে কেটে টাকিলা ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। এখানে একটা হর্স আর বুল রাখা আছে। আমি তো আগে ঘোড়ার পিঠে একবার চেপেছি, তাই এইবার একটু ষাঁড়ের পিঠে চাপলাম। বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা হলো।
এবার আমরা ফার্ম থেকে বেরিয়ে টাকিলা ফ্যাক্টরিতে যাচ্ছি। আমরা টাকিলা ফ্যাক্টরিতে বসে আছি আর ওয়েট করছি ইংলিশ গাইডের জন্য, যে আমাদের টাকিলা বানানোর প্রসেসটা বোঝাবে ডিটেলসে আর পুরো ফ্যাক্টরিটাই ঘুরিয়ে দেখাবে। এটা ইনডেপনে টাকিলার ফ্যাক্টরি। Everybody welcome to La Caldera Don Tomás. My name is Andres. If you got any questions, let me know. We're going to Okay. start talking about the plant that we need for making tequila. This is called Blue Agave Tequilana Weber. It was named like that back in 1902 by a French botanical. His name was Constantin Weber, and that's the reason why we call it like this. Okay? It is from the family of the Agabaceae. They are all over the world. They grow around the plant. We're going to retreat them and then plant it in a different soil. Once we do that, we need to wait from 4, just be careful, 4, 6, 7, 8 years for the harvest. The harvest is called quema, and the guy who does this job is the quemador. Right there you can see the picture. They use this tool called coa de quema. They're going to cut all the leaves, the stems, which are going to stay in the ground, and they're going to bring us only the pineapples. Depending... Yes, that's the tool they use. This one goes to a tank. The fiber that is coming out, we can use this in different ways. In the fields as fertilizer, compost. Some farmers, they strain it. Whatever is left, they mix it with the cow's food. Artisans make handcraft hats, earrings, collars, bracelets, bags, sandals, papers, lassos, baskets, and more. Once this is done, all the juice collected is going to be pumped to the fermentation processes. Now, let's just wait for them to work here. You can grab a piece, eat this like sugar cane, take the juice out and the rest to the trash can. The flavor is sweet. The little ones can take it. The flavor, well, it depends on the people. More known. খারাপ না, হ্যাঁ পুরোটা যেবা চিবি ওখানে ফেলে দে। ওখানে ফেলে দিবি একটু হালকা শাওয়ার একটা ব্যাপার আছে। Try and so in the fermentation process. Once it's done, it's gotta be pumped. So it's gotta be pumped to the alembics for distillation. We have two at least. The first one is called breaking down, and the second one is rectification. Each alembic has a coil where we're gonna inject steam to heat it up. Around 80-90 Celsius starts to boil. The first thing that goes up is the lightest. That's the alcohol of the steam. It's gonna go up through the pipe. It's been used in bourbon and also in cognac. Each barrel's capacity goes from 190 to 220 liters. The first tequila that goes into this process, we'll call this silver tequila or plata. Doesn't have to be longer than 2 months inside the barrel. Exactly. No.
এইভাবে অ্যাগাভে গাছের হারভেস্টিং থেকে শুরু করে পুরো টাকিলা বানাতে মোটামুটি যা বুঝলাম 6 থেকে 10 বছর টাইম লাগে। এবার আমরা যাচ্ছি বিভিন্ন টাইপের টাকিলা টেস্ট করতে। আমাদেরকে শর্ট ক্লাস দিয়ে দিয়েছে, এগুলোতে করেই টাকিলা টেস্ট করব। আমাদের একের পর এক বিভিন্ন টাইপের টাকিলা টেস্ট করাচ্ছে আর আমরাও টেস্ট করছি। Tequila got the denomination of origin. Only 5 states can make tequila in Mexico and all over the world. This is Michoacán, Guanajuato, Nayarit, Tamaulipas, and Jalisco, where we are. Exactly. If I take the agave to India, I can make tequila. But if you want to trade with it, well, you need to change its name to Vino Mezcal or Distill of Agave. I'm gonna bring some up. সব রকম টাকিলা দিচ্ছে, টেস্ট করছি সেই টাকিলাগুলো। আরো ছিল আমরা টেস্ট করছি ভেরিয়াস টাইপস অফ আর পরপর নানান ফ্লেভারের একটার পর একটা আমরা টাকিলা টেস্ট করছি একটু করে। I'm gonna leave this for tips in the center of the table. এবার ফ্যাক্টরি ঘুরে আমরা ওই বাসে করে সেন্ট্রো যাচ্ছি। সেন্ট্রো পৌঁছে গেছি, অলমোস্ট বিকেল হয়ে গেছে আর প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই এবার একটা ফুড জয়েন্টে গিয়ে লাঞ্চটা সেরে নেব।
আর আজকে লাঞ্চটা অচিন্তদা খাওয়াচ্ছে। লাঞ্চে আছে ফিশ আর প্রনের প্ল্যাটার। লাঞ্চ সেরে আমরা সেন্ট্রোটা ঘুরছি আর একটু কেনাকাটি করে নিচ্ছি। আর চাকিলা টাউন যখন এসেছি, কান্তারি তো খেতেই হবে। নিয়ে নিচ্ছি এখানকার ফেমাস কান্তারি টোস্ট। মনটা পুরো ভরে গেল এটা খেয়ে। হাঁটতে হাঁটতে আমরা এয়ারবিএনবির দিকে এবারে ফিরছি। আমাদের গাড়ি অলরেডি এসে গেছে আমাদের পিক আপ করতে। এবার বাড়ি ফেরার পালা। Adiós, amor. Adiós. Me voy de ti. Tequila. Tequila. নতুন বছরের প্রথম দিন বেশ ভালোই কাটলো। আশা করি সারা বছরটা সবার খুব ভালো কাটবে। সবাই ভালো থেকো। হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেইন। দেখা হবে পরের ব্লগে তোমাদের সাথে। টাটা।